মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। দীর্ঘ 9 বছর পর আবার রাজ্যে হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা, কিন্তু পরীক্ষা শেষ হতেই টেন্টেড আনটেন্টেড প্রসঙ্গ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন এক পরীক্ষার্থী মহিলা। রবিবার বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া বলেন, আমরা তো এতদিন ধরে এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা, যে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলি, আমরা কি করবো, আমাদের কিছু করণীয়। আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত মতামত, না হলে কেউ যার নাম এসে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছে ইনভিজিলেটররা যে কে এই সেই ব্যক্তিকে, তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো। কোন রুমে করেছিল এটা? নিচে ওপরে। মানে কোন রুম মনে আছে? আমার রুমে। সেটা কত নম্বর রুম সেটা মনে আছে? না, রুম নাম্বার মনে নেই। আজকে পরীক্ষা আপনার কেমন হলো? জানি না, বলতে পারবো না কেমন হয়েছে। আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত। এত বছর চাকরি করার পরে এই দিনটা এসে আমাদের দেখতে হবে, আমরা সেটা ভাবিনি। যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না, অথচ সাজা পেলাম আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম। আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কি করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা নেই। অন্যদিকে পরীক্ষার্থী কেশবচন্দ্র দের বক্তব্য, আমাকে এই সরকারের এই দুর্নীতি করার জন্য আমার চাকরিটা গেছে, ঠিক আছে, এবং সেই সরকার গতবারও ঠিক এই এত সুন্দরই পরীক্ষা হয়েছিল, পরীক্ষা ব্যবস্থাপনায় গতবারে কোনো গলদ ছিল না। যেটা হয়েছিল সেটা হচ্ছে এজেন্সি, অর্থাৎ রিক্রুটমেন্ট এজেন্সি, তারা ভেতরে কার কাছ থেকে টাকা নিয়েছে, না তাদের রাজনৈতিক অভিসন্ধি করার জন্য তাদেরকে হচ্ছে চাকরি পাইয়ে দিয়েছে। কি করেছে না, তাদের হচ্ছে ওএমআর যে এভালুয়েশন যে সংস্থাকে দিয়েছিল, সেই সংস্থা হচ্ছে যে ওএমআর এভালুয়েশন প্রক্রিয়াতে টেম্পারিং, ওএমআরে কোনো টেম্পারিং হয়নি, নাম্বারে টেম্পারিং করেছে, পেয়েছে 10, তাকে করেছে 60 বা 50, না 55, 52, 53 এরকম করেছে। আর আমরা যারা ভালো ভালো পরীক্ষা দিয়েছিলাম তারা যেরকম নাম্বার পার পেয়েছি, আমি যেমনি গতবারে 35 পেয়েছিলাম, ঠিক আছে, আমি পেয়েছি, আমার র্যাঙ্কটা দূরে হয়েছিল। আর জালিয়াতি করে হচ্ছে যারা ছিল তারা হচ্ছে প্রথম দিকে র্যাঙ্ক 52, 53। আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের একজন টিচার, আমি জানি ম্যাথে 52টা কোশ্চেন কেন, 50টা, ওই 1 ঘন্টা টাইমের মধ্যে 50টা কোশ্চেন করাও খুব চাপের বিষয়। সেখানে গতবারে 53 করে 75 জন পেয়েছিল। যাক, দেখলাম যে গতবারে তো চরম দুর্নীতি হয়েছে। এবারে ওভারঅল জানি না, পরীক্ষা তো মোটামুটি আশা করি শান্তিপূর্ণভাবেই হয়েছে, মানে আজকের জন্যে ঠিক আছে, কিন্তু ভেতরে যে কি হয়ে আছে না হয়ে আছে সেটা তো আমরা কেউ জানি না। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তবে আরও বেশ কিছু পরীক্ষার্থীর দাবি, কোয়েশ্চেন পেপার খুবই সহজ ছিল, আর এমনি যারা একটু কালচারের মধ্যে আছে তারা যথেষ্ট ভালো পারবে, ভালোই হয়েছে। না, এইবারে প্রথম ভালোই লাগলো, কিন্তু একটা জিনিস স্কুলে একটু প্রবলেম ছিল, স্কুলে একটু ব্যাগ রাখার ব্যবস্থাটা একটু কম ছিল। এটা যদি থাকতো আর কিছুই অসুবিধা হয়নি, এমনি ভালোই সব কিছু ব্যবস্থাপনা, টাইম টু টাইম সব কিছু হয়েছে আমাদের। আমরা পরীক্ষা নির্বিঘ্নে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আমার মনে হয় আগের বছরে যে প্যানেলটা বাতিল হয়েছিল সেই সমস্ত শিক্ষকরা যেন আবার নতুন করে সত্যিই যেন তারা যেন চাকরিটা ফিরে পায়, আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের থেকেও যেন কিছু পাওয়া যায়, তারাও যেন কিছু পায় আর কি, তা সেটুকুই বলার। কিন্তু তারা যেন তাদের চাকরিটা যেন সত্যিই ফেরত পায়, আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় এটাই। প্রশ্নপত্র হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, কিন্তু যারা আরও ভালো ক্যান্ডিডেট, যারা বিশেষত আগের বছরে চাকরি প্যানেলটা আর কি বাতিল হয়েছিল, তাদের জন্য আমার মনে হয় প্রশ্নটা সহজই, আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য মনে হয় কিছুটা হলেও একটু কঠিন হতে পারে। সব মিলিয়ে বহু প্রতীক্ষিত পরীক্ষার সমাপ্তি হলেও টেন্টেড আনটেন্টেড প্রসঙ্গ নিয়ে বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক ছড়াতে পারে রাজ্য জুড়ে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।